আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকে একটা বিষয়ে জানতে চেয়েছেন, রুট ক্যানেল করার পরে ক্যাপ বা ক্রাউন করিয়েছেন বা কোনো কারণে শুধু ক্যাপ বা ক্রাউন করিয়েছেন, সেই ক্যাপ, ক্রাউন বা ব্রিজ খুলে চলে এসেছে, এখন কি করবেন? বিভিন্ন কারণে ক্রাউন বা ক্যাপ খুলে আসতে পারে। এ ব্যাপারটা বুঝতে গেলে প্রথমে আগে দেখতে হবে ক্যাপ বা ক্রাউন কিভাবে সেটা লাগানো হয়। সাধারণত ক্যাপ বা ক্রাউনটা হচ্ছে যে দাঁতটাকে কাটার পরে তার চারপাশে একটা মাপ নিয়ে কিছুটা স্পেস তৈরি করে একটি কাভারিং দিয়ে দাঁতটাকে ঢেকে দেওয়া, এটাকে আমরা ক্যাপ বা ক্রাউনিং বলি। সাধারণত এই জিনিসটা আমরা লাগাই একটা আঠা বা সিমেন্ট দিয়ে বা লুটিং এজেন্ট দিয়ে, যেটার মাধ্যমে কিন্তু আপনার দাঁতের সাথে এই ক্যাপ বা ক্রাউনটা শক্তভাবে লেগে থাকে। কোনো কারণে আপনি আপনার দাঁতের সঠিকভাবে যত্ন নিচ্ছেন না বা কোনো হার্ড খুব শক্ত জাতীয় খাবার খেয়েছেন, অথবা যেগুলো স্টিকি যেসব ফুড রয়েছে, খুব চিউইং টাইপের ফুড যেমন চুইংগাম বা এ ধরনের খাবার খেয়েছেন, যার মাধ্যমে কিন্তু আপনার ক্যাপের যেই আঠাটা বা লুটিং যে এজেন্টটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে বা সে কারণে আপনার ক্যাপটা খুলে এসেছে। এখন কি করবেন? এখানে দুটি ঘটনা ঘটতে পারে। এক, এভাবে আঠাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ক্যাপটা খুলে এসেছে। আরেকটা হতে পারে আপনার দাঁতের যে স্ট্রাকচার রয়েছে খুব শক্ত এমন কিছু খেয়েছেন, যার কারণে আপনার দাঁতের স্ট্রাকচার সহ ভেঙে এসেছে। যদি আপনার ক্যাপটি বা ক্রাউনটি শুধু আঠাটা খুলে আসে, সেক্ষেত্রে কিন্তু খুবই সহজ একটি ব্যাপার। আপনি সেই ক্রাউন বা ক্যাপটি নিয়ে আপনার ডেন্টাল সার্জনকে দেখাবেন এবং উনি কিন্তু সেই দাঁতের অংশটি চেক করে এবং ক্যাপটি বা ক্রাউনটি চেক করে খুব সহজেই আবার সিমেন্টেশনের মাধ্যমে বা আঠাটি লাগিয়ে আবার আপনার দাঁতে সেটি লাগিয়ে দিতে পারে। এক্ষেত্রে কিন্তু শুধু সিমেন্টেশন করলেই আপনার দাঁতটি আগের অবস্থায় ফিরে আসতে পারে। তাই চিন্তার একদমই কারণ নেই। শুধুমাত্র এরকম যদি আপনার ক্যাপ বা ক্রাউনটি খুলে আসে, অবশ্যই সেটি নিয়ে আপনার ডেন্টাল সার্জনের কাছে যোগাযোগ করুন, যার কাছ থেকে করিয়েছেন। উনি খুব সহজে এটাকে আবার লাগিয়ে দিতে পারেন। এবার আসুন দ্বিতীয় একটি ক্ষেত্র বা দ্বিতীয় একটি সিনারিও, যেখানে আপনার ক্যাপ বা ক্রাউনটি খুব শক্ত খাবার কারণে দাঁতের যে অংশটা রয়েছে সেটা সহ ভেঙে চলে আসছে। এক্ষেত্রে কি করবেন? এমন ক্ষেত্রটি আসলে একটু জটিল। অনেক সময় পোস্ট বা দাঁতের অংশ সহ ভেঙে যখন ক্যাপটি চলে আসে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই ক্যাপটি আবার আগের মতো করে প্রতিস্থাপন করা যায় না। সেক্ষেত্রে আবার কোর এবং পোস্ট বিল্ডআপের মাধ্যমে দাঁতটিকে ক্যাপের অনুকূলে একটি পরিবেশে নিয়ে এসে আবার মাপ নিতে হয় এবং আবার নতুন করে ক্যাপ তৈরি করতে হয়। তাই এক্ষেত্রে হয়তো আপনার আবার নতুন করে ক্যাপ বানানোর এবং কোর এবং পোস্ট বিল্ডআপের খরচ হতে পারে। কোনো কারণে যদি আপনার ক্যাপটি খুলে আসে বা ভেঙে চলে আসে, তা আপনার কাছে যত্ন সহকারে রেখে খুব দ্রুত ডেন্টাল সার্জনের পরামর্শ নিন। উনি এটাকে আবার রিসিমেন্টেশন করে দেবেন অথবা রিপেয়ার করে দেবেন এবং আগের অবস্থায় ফিরিয়ে আনবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। টেক কেয়ার।